দর্শক, গ্রেটার ইসরায়েল প্রজেক্টের নীল নকশা কি এবার সরাসরি তুরস্কের দরজায় কড়া নাড়ছে? মধ্যপ্রাচ্যের যুদ্ধের আগুন কি এবার নতুন কোনো ফ্রন্টে ছড়িয়ে পড়তে চলেছে, নাকি পুরো সমীকরণটাই বদলে যেতে বসেছে? আজকের ভিডিওতে আমরা মূলত দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর নিয়ে আলোচনা করব। প্রথমত, তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোয়ান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে এমন কি চরম বার্তা দিলেন যা পুরো পশ্চিমা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে। দ্বিতীয়ত, সিরিয়া ও লেবাননের পর ইসরায়েলের পরবর্তী টার্গেট কি তুরস্ক? এই সব কিছু নিয়ে আজ আমরা একদম প্র্যাকটিক্যাল আলোচনা করব, কারণ আপনারা সবাই জানেন যে আন্তর্জাতিক রাজনীতিতে আমরা যা দেখি, যা দেখা যায়, তার চেয়ে পর্দার আড়ালের খেলাটা অনেক বেশি গভীর হয়। দেখুন, আসল ব্যাপারটা হলো, গতকাল 11ই জুন তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোয়ান তার নিজের দেশের পার্লামেন্টে দাঁড়িয়ে দলের সদস্যদের সামনে এমন কিছু কথা বলেছেন যা শুধুই একটা সাধারণ রাজনৈতিক বক্তব্য ছিল না, বরং এটা ছিল পুরো মধ্যপ্রাচ্যের জন্য একটা নতুন সতর্ক বার্তা। এরদোয়ান অত্যন্ত কঠোর ভাষায় নেতানিয়াহুকে সরাসরি উদ্দেশ্য করে বলেছেন যে তোমার সময় ঘনিয়ে এসেছে। দর্শক, তার এই বক্তব্য এতটাই বিস্ফোরক ছিল যে গতকাল 11ই জুন এরদোয়ানের এই কথাগুলো আন্তর্জাতিক মিডিয়া এবং ডিপ্লোম্যাটিক করিডোরগুলোতে সবচেয়ে বড় আলোচনার বিষয়ে পরিণত হয়। এখানে একটা জিনিস বুঝতে হবে দর্শক, এরদোয়ান কিন্তু শুধু ফাঁকা আওয়াজ দেননি, তিনি খুব স্পষ্টভাবে বলেছেন যে সিরিয়া এবং লেবাননে ইসরায়েল বর্তমানে যে সামরিক আগ্রাসন চালাচ্ছে তার শুধু ওই দুটো দেশের সীমানার ভিতরেই সীমাবদ্ধ নেই। এই পরিস্থিতি এখন এমন একটা পর্যায়ে গিয়ে ঠেকেছে যে তুরস্কের জাতীয় নিরাপত্তার জন্যেও তা সরাসরি হুমকি হয়ে দাঁড়িয়েছে। দর্শক, এই খবরে আপনারা খেয়াল করলে দেখবেন এরদোয়ান ইরানের ভিতরে অস্থিরতা তৈরির পিছনেও ইসরায়েলের ব্লুপ্রিন্টকেই দায়ী করেছেন। তিনি লজিক দিয়ে বুঝিয়েছেন যে তুরস্কের নিরাপত্তা শুধু তাদের ওই বর্ডারে শেষ হয় না, সিরিয়ার আলেপ্পো, দামেস্ক এবং লেবাননের বৈরুতে যা যা ঘটছে তার সরাসরি প্রভাব তুরস্কের উপর পড়ছে। কারণ ওইসব অঞ্চলে আগুন জ্বললে বা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তুরস্ক কোনোভাবেই নিজেকে নিরাপদ রাখতে পারবে না। এই আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর জায়গাটি তখন তৈরি হয় যখন এরদোয়ান সরাসরি গ্রেটার ইসরায়েল প্রজেক্টের কথা উল্লেখ করেন। তিনি খুব স্পষ্ট ভাষায় বলেন যে গ্রেটার ইসরায়েলের এই স্বপ্নের পেছনের আসল উদ্দেশ্য তুরস্ক খুব ভালো করেই জানে এবং তুরস্ক কখনোই এই পরিকল্পনাকে সফল হতে দেবে না। দেখুন, এটা এমন একটা মন্তব্য যা পুরো মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে একটা নতুন উত্তাপ তৈরি করেছে, কারণ দীর্ঘদিন ধরেই এই অঞ্চলে একটা স্ট্র্যাটেজিক বিতর্ক চলছে যে ইসরায়েল কি আসলেই তাদের বর্তমান সীমানায় সন্তুষ্ট থাকতে চায়, নাকি তারা তাদের সীমানা সম্প্রসারণের দীর্ঘমেয়াদী কোনো এজেন্ডা নিয়ে এগোচ্ছে। সিরিয়া এবং লেবাননের বেশ কিছু অংশের উপর তাদের প্রভাব বিস্তারের চেষ্টা কিন্তু সেই জল্পনাকেই আরও উস্কে দেয়। আর তুরস্ক কেন এত চিন্তিত জানেন? কারণ কথিত ওই গ্রেটার ইসরায়েলের মানচিত্রে তুরস্কের বেশ কিছু ভূখণ্ডও অন্তর্ভুক্ত রয়েছে বলে মনে করা হয়। এটাই হলো এরদোয়ানের আসল ভয়ের জায়গা। তিনি নেতানিয়াহুকে স্মরণ করিয়ে দিয়েছেন যে ইসরায়েলের হাতে যত অত্যাধুনিক অস্ত্রই থাকুক না কেন বা যত পারমাণবিক সক্ষমতাই থাকুক না কেন, তারা তাদের এই আগ্রাসনের চরম পরিণতি থেকে বাঁচতে পারবে না। সিরিয়া ও লেবাননে ইসরায়েলের এই একটানা সামরিক অভিযানের ফলে তুরস্ক চরমভাবে উদ্বিগ্ন, কারণ তুরস্কের ভিতরে এমনিতেই লাখ লাখ সিরিয়ান রিফিউজি রয়েছেন। সিরিয়াতে নতুন করে এখন কোনো বড় ধরনের যদি সংঘাত হয়, তার মানেই তুরস্কের বর্ডারে নতুন করে রিফিউজি ঢল এবং ন্যাশনাল সিকিউরিটিতে বড়সড় ফাটল। আর এই পুরো এলাকাকে ইসরায়েল যেভাবে একটা অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে, তুরস্ক সেটা আর চুপচাপ মেনে নিতে রাজি নয়। এর পাশাপাশি দর্শক, এরদোয়ান পূর্ব ভূমধ্য সাগর বা ইস্ট মেডিটেরিয়ান সির কথা উল্লেখ করে সাইপ্রাস ইস্যুতেও কড়া হুমকি দিয়েছেন। তিনি বলেছেন এই সুযোগে কিছু ছোট খেলোয়াড় নিজেদের সাইজের চেয়ে বড় স্বপ্ন দেখছে।
যদি তুরস্ক বা সাইপ্রাসের তুর্কিদের অধিকার ক্ষুণ্ণ করার কোনো চেষ্টা হয়, তবে তার জবাব হবে অত্যন্ত কঠোর এবং এর ফল পুরো অঞ্চলকে ভোগ করতে হবে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এত বড় একটা জিওপলিটিক্যাল টেনশনের মাঝখানে আমেরিকার অবস্থানটা কি ভাই অনুপ? দর্শক, এই পুরো গল্পের সবচেয়ে চমকপ্রদ মোড়টি আসে ঠিক পরদিন, অর্থাৎ 11ই জুন আমেরিকার হোয়াইট হাউসে। সেখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি তুরস্ক এবং ইসরায়েলের এই যে ক্রমবর্ধমান উত্তেজনা, এই নিয়ে প্রশ্ন করা হয়। মিডিয়ার পক্ষ থেকে ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয় যে এরদোয়ান যেভাবে ইসরায়েলকে কড়া বার্তা দিচ্ছেন, তাতে কি দুই দেশের মধ্যে সরাসরি কোনো যুদ্ধ বা সংঘাতের কোনো আশঙ্কা রয়েছে? এবং এই পরিস্থিতিতে আমেরিকা কি তুরস্ককে F-35 যুদ্ধবিমান সরবরাহ করবে? দর্শক, হোয়াইট হাউসের মতো জায়গায় দাঁড়িয়ে যখন এমন স্পর্শকাতর প্রশ্ন করা হয়, তখন উত্তরের প্রতিটা শব্দ অনেক হিসেব করে বলতে হয়। কিন্তু ট্রাম্পের উত্তর সবাইকে রীতিমতো অবাক করে দেয়। ট্রাম্প অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে বলেন যে এরদোয়ান তার খুব ভালো বন্ধু, তারা একসঙ্গে অনেক চমৎকার কাজ করেছেন এবং তিনি ব্যক্তিগতভাবে এরদোয়ানকে খুব পছন্দ করেন। এমনকি তিনি একটু মজা করে এও বলেন যে মিডিয়া হয়তো কালই বলবে ট্রাম্প এরদোয়ানকে পছন্দ করেন, কিন্তু এটাই সত্য যে এরদোয়ান একজন অত্যন্ত শক্তিশালী এবং অসাধারণ নেতা। এখানে ডিপ্লোম্যাসির আসল খেলাটা বুঝুন। একদিকে এরদোয়ান আমেরিকার সবচেয়ে বড় মিত্র ইসরায়েলকে সরাসরি হুমকি দিচ্ছেন, আর অন্যদিকে আমেরিকার প্রেসিডেন্ট সেই এরদোয়ানকেই ভালো বন্ধু বলে সার্টিফিকেট দিচ্ছেন। কিন্তু কেন? কারণ পর্দার আড়ালে রয়েছে অস্ত্র ব্যবসা এবং জিওপলিটিক্যাল ব্যালেন্সিং। ট্রাম্প একজন পাকা ব্যবসায়ী, তাকে F-35 মতো বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম বিক্রি করতে হবে। তাই তিনি সরাসরি তুরস্কের মতো একটি শক্তিশালী ন্যাটো সদস্যকে এত সহজে চটাতে চান না। যখন ট্রাম্পকে দুই দেশের সম্ভাব্য সংঘাত নিয়ে প্রশ্ন করা হয়, তখন তিনি খুব ঠান্ডা মাথায় জানান যে তিনি এমন কোনো উত্তেজনার কথা শোনেননি, আর যদি পরিস্থিতি তেমন খারাপ কিছুর দিকে যায়ও, তবে তিনি সরাসরি এরদোয়ানকে ফোন করে সব ঠিক করে নেবেন। ট্রাম্প খুব আত্মবিশ্বাসের সাথে বলেছেন যে অন্তত তিনি যতদিন হোয়াইট হাউসে প্রেসিডেন্ট হিসাবে বসে আছেন, ততদিন এমন কোনো বড় যুদ্ধ ওই অঞ্চলে শুরুই হবে না। পুরো পরিস্থিতি এখন যদি আমরা একটু ঠান্ডা মাথায় বিশ্লেষণ করি, তাহলে কি দেখব? তাহলে দেখব যে 11ই জুনের এই ঘটনা প্রবাহ মধ্যপ্রাচ্যের রাজনীতিতে সম্পূর্ণ নতুন একটি মাত্রা যোগ করেছে। একদিকে এরদোয়ান নেতানিয়াহুর বিরুদ্ধে তার ভাষার সবচেয়ে কঠোর আক্রমণ শানাচ্ছেন এবং গ্রেটার ইসরায়েল প্রজেক্টকে রুখে দেওয়ার একটা প্রকাশ্য চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। আর অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প তার শিশুসুলভ ভঙ্গিতে এই উত্তেজনাকে ডিপ্লোম্যাটিক কথাবার্তা দিয়ে সামাল দেওয়ার চেষ্টা করছেন, যাতে মধ্যপ্রাচ্যে নতুন করে কোনো বড় ফ্রন্ট না খুলে যায়। কিন্তু তুরস্ক পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছে যে তারা আর শুধু দর্শক হয়ে বসে থাকবে না, তাদের জাতীয় নিরাপত্তা হুমকিতে পড়লে তারা যে কোনো মাত্রায় রিয়্যাক্ট করতে প্রস্তুত। এখন দেখার বিষয় হলো আগামী দিনগুলোতে ইসরায়েল তুরস্কের এই কঠোর হুঁশিয়ারির কী জবাব দেয় এবং আমেরিকার এই যে ব্যালেন্সিং অ্যাক্ট কতদিন টিকে থাকে। কারণ মধ্যপ্রাচ্যের এই দাবার বোর্ডে যে কোনো ছোট চাল যে কোনো মুহূর্তে পুরো গেম বদলে দিতে পারে। বিশ্বের বড় শক্তিগুলো যদি চুপ থাকে আজ, তবে এই অঞ্চলের পরিস্থিতি যে আবারও ভয়াবহ রূপ নেবে তা এরদোয়ান খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। এখন দর্শক, আপনাদের কি মনে হয়, তুরস্ক কি সত্যি ইসরায়েলের বিরুদ্ধে কোনো বড় পদক্ষেপে যাবে, নাকি এই পুরো উত্তেজনা কেবলই একটা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার হয়েই